ॐ अज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणी वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण। শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলীর শ্রীচরণ কমল দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি এবং সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের সাপ্তাহিক শ্রীমদ্ ভাগবতম পাঠচক্র ক্লাসে। তো আমরা যথারীতি শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্দ তৃতীয় অধ্যায় থেকে অধ্যয়ন করছি। যে অধ্যায়ের শীর্ষক হচ্ছে হৃদয় পরিবর্তন। গত ক্লাস রিভিউতে আমরা শুনেছি যে কিভাবে হৃদয় পরিবর্তনের যে সূত্র সেখানে প্রবেশের পূর্বে আমাদের কি কি বাধা বা কি কি প্রাপ্তির বিষয় আমাদের সামনে আসে। তো সর্বশেষ যে শ্লোকটি ছিল সেখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সেখানে বলা হচ্ছিল যে যে ব্যক্তি কিছুই চায় না তারই হৃদয় পরিবর্তন হয়। এটা এই অধ্যায়ের সঙ্গে একটা রিলেটেড, মানে যিনি কিছুই চান না ওনারই কিন্তু হৃদয় পরিবর্তন হয়। এই প্রসঙ্গটা যখন আলোচনা হচ্ছিল তখন আহ সেই সম্মুখস্থ ঋষিগণ ওনারাও একটা বিষয় জানতে চেয়েছিলেন, ছিল সুত গোস্বামীর পাদের কাছ থেকে যে কোন বিষয়টা আমরা যদি খুব গুরুত্ব সহকারে করি বা গুরুত্ব দিই ভক্তি যোগে, তাহলে আমাদের হৃদয় পরিবর্তনটা খুব সহজ হবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি শ্লোক দিয়ে আজকে এই এই আমাদের আজকের যে সেশনটি শুরু হবে। বিশেষ করে 10 নাম্বার শ্লোক অত্যন্ত শক্তিশালী এবং একটি গুরুত্বপূর্ণ ভাগবতের শ্লোক। ভাগবতের প্রত্যেকটা শ্লোকে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোকপাত করব সেটি হচ্ছে এই হৃদয় পরিবর্তনের সূত্র। 10 নাম্বার শ্লোকে আমরা যাই। 10 নাম্বার শ্লোকটি বর্ণনা করুন, যেখানে আহ বলা হচ্ছে ভগবত আরাধনা, অর্থাৎ ভগবত আরাধনা কিভাবে করতে হবে তার একটি বর্ণনা করা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম প্রভু। তো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তি হৃদয়ের পরিবর্তন, শ্লোক নম্বর 10। আকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারদেহি তীব্রেণ ভক্তি যোগেন অচেত পুরুষম পরম। অনুবাদ: যে ব্যক্তি বুদ্ধির উদার, তিনি সব রকমের ঝড় কামনা যুক্তই হন, অথবা সমস্ত জড় বাসনা থেকে মুক্তি হন, অথবা জগতের বন্ধন থেকে মুক্তি লাভের প্রয়াসী হন, তার কর্তব্য সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করা। হরে কৃষ্ণ, প্রণাম।
এই শ্লোকে 4 ধরনের আরাধক বর্ণনা করা হয়, 4 প্রকারের আরাধনাকারী। অর্থাৎ 4 ধরনের আরাধনাকারী আছেন ভগবত ভক্তিতে। কিরকম? সর্বপ্রথমে কি বলা হচ্ছে দেখুন শ্লোকে, আমরা যদি দেখি অকাম। অকাম মানে হচ্ছে যার কোনো বাসনা নেই। উদাহরণস্বরূপ কারা? ব্রজগোপিকারা, যাদের কোনো বাসনা ছিল না ভগবত ভক্তিতে, কোনো কিছু প্রাপ্তি বা কোনো কিছু পেতে হবে সেরকম কোনো ইচ্ছা যাদের ছিল না, ওনারা হচ্ছেন অকাম। কোনো বাসনা নেই ওনাদের। হ্যাঁ, ওনাদের বাসনা শুধু একটাই, পরমেশ্বরের প্রসন্নতা করা, ভগবানের প্রসন্নতা বিধান করা, এটিই ছিল কেবল ব্রজ গোপিকাদের সুখ। আর অন্য কোনো বাসনা নেই। এবং এইটাই একজন ভক্তের মধ্যে থাকা উচিত। একজন ভক্তের মনোভাব হওয়া উচিত সেই ব্রজ গোপিকাদের ন্যায়, যে তার অন্য কোনো বাসনা থাকবে না, কেবল পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করাটাই হচ্ছে ওনার জীবনের একমাত্র সুখ। কিন্তু আছে কি? হয়তো সেটা আমাদের মধ্যে নেই, আপনাদের আছে হয়তো, আমি আমার ক্ষেত্রে বলছি আমার মধ্যে নেই। তো কি আছে তাহলে? কোনটা আছে? দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে সর্বকাম। এক শ্রেণী আছে সর্বকাম। তারা কিরকম? তাদের মধ্যে সব রকমের বাসনা আছে, তারাও ভক্তি অনুশীলন করেন। পূর্ববর্তী যে আমরা 26টি বিষয় আলোচনা করে এসেছি, যে 26টি বিষয় প্রাপ্তি, 26টি বিষয় পেতে গেলে 26 রকমের দেবতার আরাধনা করা, একটা লিস্ট করেছিলাম আমরা। সেখানে আমরা দেখতে পাই যে যারা সর্বকামহ, এরা হচ্ছে কেমন, এদের সব রকম বিষয় প্রয়োজন। তাহলে এদেরকে যদি বলা হয় যে কোনটা প্রয়োজন 26টা থেকে, এরা বলে 26টা থেকে 26টাই প্রয়োজন আমাদের, একটাও বাদ দেওয়া যাবে না। পারলে লিস্ট করে আনবে একদম, এটা এটা প্রয়োজন, এটা প্রয়োজন, প্রভু আমার এটা লাগবে, হে হে ভগবান আমার এটা চাই, হে ভগবান আমার ওটা চাই, লিস্ট নিয়ে আসবে একদম। তো এটা হচ্ছে, এরা হচ্ছে সর্বকাম। এই ধরনের এক ধরনের আরাধকগণ আছেন, যারা কেবল কিছু প্রাপ্তির জন্য কাউকে ভজনা করে থাকেন বা ভগবত ভক্তি করেন। আরেকটা শ্রেণী আছে যারা কিছুই চান না, বা জীবনে একটা বড় ধরনের দুঃখ পেয়েছেন, হয়তো বড় ধরনের আঘাত পেয়েছেন, আর এই আঘাত পেয়ে জড়জগতের প্রতি বিরক্ত হয়ে ওনারা চান জড়জগৎ থেকে মুক্ত হয়ে যায়, এই এই দুঃখপূর্ণ জগতে আর থাকতে চায় না। এরকম একটা শ্রেণী আছে। মানে এরা 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 বড়সড় কোনো একটা আঘাত পায়, দুঃখ পায়, তারপর এরা বলে যে কি এই জড়জগতে আর থাকবো না, এই জড়জগৎ থেকে মুক্ত হতেছে। অর্থাৎ আমরা এই জড়জগৎ থেকে মুক্তি চাই, এই জড়জগৎ আর থাকার কোনো ইচ্ছা আমাদের নেই। এদেরকে বলা হয় কি? মোক্ষ কাম। ঠিক আছে, এরা মুক্ত হতে চায়, মুক্তি চায়। যেমন বেশিরভাগ লোকেরা আমাদেরকে মনে করে, যারা ভক্ত হয় বা যারা, বিশেষ করে যারা মন্দিরে যোগদান করে বা যারা ভক্ত হয়েছেন, মনে করে বেশিরভাগ লোকেরা ভাবে কি, যে এরা জীবনে একটা বড় আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে, সেজন্য সবকিছু ছেড়ে টেড়ে দিয়ে ভক্ত হয়ে গেছে, সাধু হয়ে গেছে। বেশিরভাগ লোকের ধারণা এমন আমাদেরকে নিয়ে। আপনারা যারা গৃহে আছেন আপনাদেরকে দেখে একটু কম বলে, আমাদেরকে বেশি বলে। হয়তো কোনো আঘাত পেয়েছে, মানে কোন একটা কষ্ট টষ্ট পেয়েছে, সেই জন্য তারা এরকম সাধু হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে, মানে যেই বয়সে কষ্টটা মানুষ বুঝতে পারে বা আঘাতটা বুঝতে পারে, তার আগেই তো অনেকে সাধু হয়ে যাচ্ছে, তাহলে তাদেরটা কি হবে? ঠিক আছে, অনেকে সাধু হচ্ছে এমন টাইমে, যে যখন তারা কষ্টটা বুঝতে পারবে, ওই বয়সটা হওয়ার আগেই ধরুন সাধু হয়ে গেছে, তখন তাদের জন্য কি? সেজন্য সব ক্ষেত্রে একই রকম উপমা বা উদাহরণ আমরা দিতে পারি না। তো মোক্ষকাম হচ্ছে কারা, যারা এই জগতে কষ্ট পেয়ে বা দুঃখ পেয়ে এই জগৎ থেকে মুক্ত হতে যাচ্ছেন, মুক্তির পথে যেতে যাচ্ছেন, নির্বাণ চাচ্ছেন, তাদেরকে বলা হয় মোক্ষকাম। আর আরেকটা শ্রেণী, চতুর্থ শ্রেণীটা হচ্ছে উদারধি। উদারধি মানে হচ্ছে যারা উদারপন্থী। উদারপন্থী কারা? এরা হচ্ছে সব ধরনের মত পথ বা দেবতাদের আরাধনা করে, সবাইকে মানে এরা। এদেরকে বলা হচ্ছে উদারধি, মানে উদারপন্থী। তো এই যে 4 শ্রেণী আছে এখানে, যে 4 শ্রেণীর আহ, আরাধকদের বর্ণনা করা হচ্ছে, শ্রীল সুখদেব গোস্বামীপাদ তিনি বলেছেন এই 4 শ্রেণীর আরাধকগণের উচিত তীব্র ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। এই 4 শ্রেণীর উচিত।
যেই চার শ্রেণীর বর্ণনা এখানে দেওয়া হয়েছে, যদি তারা তীব্র ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করেন, তবে তারাও কিন্তু পরবর্তীতে গিয়ে বা তারাও কিন্তু পরিশেষে গিয়ে ভগবত প্রাপ্তি হবে তাদের। এই কথা তো বলে দিলেন, কিন্তু এই কথা বলে দিলে তো আর হয় না। পরীক্ষিত মহারাজের মনে ঠিক এই প্রশ্ন জাগে। যখনই সুখদেব গোস্বাই এবার কোনো বিষয়ে অবতারণা করেন, পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন অবশ্যই জাগবে, যেহেতু তিনি উত্তম শ্রোতা। পরীক্ষিত মহারাজের মনে প্রশ্ন জাগলো যে, যে ব্যক্তিগণ আজীবন দেবদেবীদের সর্বে সর্বা জেনে তাদের পূজা করে এসেছেন, এরা কি তীব্র ভক্তি স্তরে উন্নীত হতে পারবেন? যেহেতু আমি যেহেতু পূর্ববর্তী শ্লোকটাতে বলা হচ্ছে তীব্র ভক্তি যোগেন, তীব্র ভক্তি স্তরে যেতে হবে তাদের। পরীক্ষিত মহারাজের প্রশ্ন হচ্ছে যে, দেবদেবী যারা আরাধনা করেন তারা কি তীব্র ভক্তি স্তরে যেতে পারেন বা যেতে পারবেন? উত্তরটা এক কথা যদি আমরা বলি, উত্তর হচ্ছে না, পারবে না। আমরা বলতাম কেন পারবে না? কেন পারবে না সেটার উত্তর যদি এখন দিই, অনেকে হয়তো কষ্ট পাবে। যেমন আমাদের একটা পর্ব আসছে সামনে, আশ্বিন মাসে রান্না করবেন, কার্তিক মাসে খাবেন, ঠিক আছে, অশ্বিনী কুমারের ব্রত। তো আমাকে কয়েকজন ভক্ত মানে মানে অনলাইনে এবং অফলাইনে দুই জায়গায় ডিস্টার্ব করছে। প্রভু কি করবো, একাদশীর দিন পরে গেছে রান্না করা, এখন কোন দিন করব? একাদশীর দিন তো রান্না করে ভগবানকে না হয় দেওয়া যাবে, কিন্তু অশ্বিনী কুমারকে তো দেওয়া যাবে না, এখন কি করব? তো যাই হোক, এটা যেহেতু আমাদের অনলাইন অন রেকর্ডে হচ্ছে, সেজন্য আমি বেশি বলছি না, কিন্তু এটা নিয়েও বিতর্ক ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে। পরে প্রশ্ন উত্তরে গেলে তখন উত্তর দেবো এটার। ঠিক আছে। তো দেখুন, সেজন্য বলছি, যারা পরীক্ষিত মহারাজ জিজ্ঞেস করছিলেন, যারা দেব দেবীদের সর্বে সর্বা জেনে আরাধনা করে আসছেন, তারা কি তীব্র ভক্তিযোগ অনুশীলন করতে পারবেন বা তাদের দ্বারা কি তীব্র ভক্তিযোগ অনুশীলন হবে? উত্তর হচ্ছে এক কথাই না, তাদের দ্বারা হবে না, তাদের দ্বারা কখনো হবে না। হ্যাঁ, হবে না। উত্তর ঠিক আছে, হবে না, কিন্তু একটা উপায় আছে। উপায়টা কি? উপায়টা বলা হচ্ছে 11 নম্বর শ্লোকে। আমরা 11 নম্বর শ্লোকে যাই, 11 নম্বর শ্লোকটা পড়ব। হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। স্কন্ধ 2, অধ্যায় 3, শুদ্ধ ভক্তি, হৃদয়ের পরিবর্তন, শ্লোক 11। এতাবান ভাই যতাম ইহ নিঃশ্রেয়স উদয় ভগবতী অচল ভাব যত ভাগবত সঙ্গত। অনুবাদ: বিভিন্ন দেবদেবীর পূজকেরা এই পৃথিবীতে ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে পরমেশ্বর ভগবানের প্রতি যে স্বাভাবিক আকর্ষণ রূপ অবিচলিত ভক্তি লাভ করে, তারই ফলে তাদের সর্বোত্তম কল্যাণ সাধিত হয়। হরে কৃষ্ণ। তো এখানে উত্তর আমরা পেয়ে যাচ্ছি, একমাত্র উপায় হচ্ছে কি? শুদ্ধ ভক্ত সঙ্গ। যদি সেই সমস্ত ব্যক্তিগণ যারা খুব নিষ্ঠাপূর্বক, যারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং অত্যন্ত ভক্তি সহকারে দেব দেবীর আরাধনা করছেন, যদি ওনারা মনে করেন বা ওনারা যদি চান, ওনারা যদি শুদ্ধ ভক্তের সঙ্গ পান কোনো ভাগ্যের ফলে বা কোনো সুকৃতির ফলে, তবে ওনাদের এই তীব্র ভক্তিযোগ লাভ করা সম্ভব। এটাই হচ্ছে সঙ্গ। এই এই সঙ্গই কেবল ভক্তি প্রদান করতে পারে। এই সঙ্গের দ্বারাই একজন এরকম দেবদেবী পূজক বা আরাধক তিনি তীব্র ভক্তি লাভ করতে পারেন। গত ক্লাসে আমরা সেটার উপর আলোচনা করেছিলাম যে শুদ্ধ ভক্ত সঙ্গ আমাদেরকে দুটো বিষয় দান করে। কি কি? বা দুটি বিষয় উন্নত করে, একটি হচ্ছে চিত্ত আর একটি হচ্ছে চরিত্র। এটা হচ্ছে শুদ্ধ ভক্ত সঙ্গ আমাদেরকে এই দুই বিষয় আমাদেরকে উন্নত করে। তবে সঙ্গ করতে হবে। বিষয়টা হচ্ছে এই, যে সঙ্গ করতেই হবে। সঙ্গ ছাড়া এই দুটো জিনিস উন্নত হবে না। সঙ্গ মানে কিরকম? সঙ্গ মানে হচ্ছে ওনার উপদেশ গ্রহণ করা, ওনার উপদেশ অনুসারে চলা, এটি হচ্ছে সঙ্গ, মেনে চলা। তাহলে দুটো আরো আরো দুটি বিষয় উন্নত হবে। এই দুটি বিষয় উন্নত হবে। একটা শুদ্ধ ভক্ত সঙ্গ তখনই সম্পূর্ণ হয় যখন সেখানে কোন বিষয়টা থাকলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটাকে ভক্ত সঙ্গ বলা যেতে পারে। কোন বিষয়টা? প্রথম যে বিষয়টা সেটি হচ্ছে পরিপ্রশ্ন থাকতে হবে সেখানে, প্রশ্নের আদান প্রদান থাকতে হবে। যদি প্রশ্নই না থাকলো,
কেবল আমি আমি গেলাম ভক্ত সঙ্গ করতে, আমি ওনাকে দেখলাম, উনি আমাকে দেখলেন, তারপর আমরা চলে আসলাম। সেটাতে কিছুটা লাভ হবে, দর্শনে হয়তো কিছুটা পবিত্র হবো বটে, কিন্তু প্রকৃত লাভ হবে না। প্রকৃত লাভটা হচ্ছে পরিপ্রশ্ন থাকতে হবে, প্রশ্ন করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, যে কোনো বিষয় হোক সেটা, প্রশ্নের আদান প্রদান থাকতে হবে। ভগবত তত্ত্ব জ্ঞান আদান প্রদান ছাড়া এই ব্যতীত সেটা কখনো উন্নতি হবে না। যেমন অনেক সময় এরকম অনেকে বলেন যে, যেহেতু অনেক অনেক আমাদের যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয়, মানে বক্তাদের যেটা অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয় আর কি। কিছু কিছু জায়গায় এমন এমন হয় যে বক্তার কথার চাইতে বক্তার প্রতি মানুষ বেশি আকৃষ্ট। তো এটা আমাদের জন্য একটা মানে যারা যারা মানে ভগবানের কথা বলেন, এখানে অনেকে আছেন বক্তা, তো ওনাদের জন্য একটু বিব্রতকর হয়ে যায়। কিন্তু নিয়মটা হচ্ছে এই, যে বক্তার প্রতি আকৃষ্ট হওয়া খারাপ নয়, কিন্তু বক্তার চেয়ে তো বেশি আকৃষ্ট হচ্ছে তার বাণীর প্রতি, তার কথার প্রতি। তো সেটা কিভাবে হবে, সেটা হচ্ছে পরিপ্রশ্নের মাধ্যমে সেটা হয়, পরিপ্রশ্ন থাকতে হবে। তো নাস্তিক এবং যারা দেবদেবী আরাধনা করেন, দেবদেবী পূজক, এদের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে শ্রদ্ধার পার্থক্য। উভয়ের মধ্যে, উভয়ের মধ্যে কিন্তু শ্রদ্ধার একটা পার্থক্য থাকে। যেমন নাস্তিকদের ভগবত তত্ত্বে কোনো শ্রদ্ধা নেই, তারা ভগবত তত্ত্বে কোনো শ্রদ্ধা প্রদর্শন করেন না। কিন্তু যারা দেবদেবী পূজা করেন, দেবদেবী আরাধনা করেন, তাদের কিন্তু শ্রদ্ধা আছে ভগবত তত্ত্বে। তো তারা যদি সেই শ্রদ্ধাটাকে কাজে লাগিয়ে এই ভক্ত সঙ্গে ভগবত তত্ত্ব জ্ঞান নিয়ে আলোচনা করেন বা জানতে চান, তবে তাদের তীব্র ভক্তির স্তরে তারা উন্নীত হতে পারে। কথাগুলো কিন্তু একটু তত্ত্বমূলক, কিন্তু সবসময় তার লীলা কথা বলা সম্ভব নয়, আমাদের মাঝে মাঝে একটু তত্ত্ব কথা শোনা দরকার। তো বিষয়টা হচ্ছে এই যে ভগবত তত্ত্ব বিজ্ঞানটা এমন, যেখানে এই পরিপ্রশ্নের মাধ্যমে একজন দেব দেবী আরাধকও তিনি এই তীব্র ভক্তির স্তরে আসতে পারেন, যে শ্রদ্ধাটাকে কাজে লাগে। তো এইটা শুনে মহারাজ পরীক্ষিতের মনে আবার প্রশ্ন জাগে। তিনি বললেন, আচ্ছা, যে ব্যক্তি সর্বদা দেবদেবীর পূজা করত, সে কিভাবে ভক্তিযোগে আকৃষ্ট হবে? ভক্তিযোগে আকৃষ্ট হতে গেলে তো একটা 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 বিষয় প্রয়োজন, আকৃষ্ট হতে গেলে তো একটা জিনিস লাগবে, কোনো না কোনো একটা আকর্ষিত বস্তু লাগবে, কোনো না কোনো একটা আকর্ষণ লাগবে। তো কোন আকর্ষণে দেব দেবী পূজকেরা তারা ভক্তিযোগে আকৃষ্ট হবে? উত্তর দেওয়া হচ্ছে 12 নম্বর শ্লোকে। 12 নম্বর শ্লোকে আমরা যাই, 12 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক 12। জ্ঞানং যথা প্রবৃত্তি নিবৃত গুণর্মীচক্রম আত্ম প্রসাদ উত যত্র গুণেস্ব সংঘ কৈবল্য সম্মত পতস্বত ভক্তিযোগ কো নিবৃত হরি কথা সুরতি না কুর্যাৎ। অনুবাদ: পরমেশ্বর ভগবান শ্রীহরি সম্বন্ধীয় দিব্য জ্ঞান যারা প্রকৃতির গুণের চক্রকে সম্পূর্ণরূপে নিবৃত্তি করে। এই জ্ঞান যারা প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়ার ফলে আত্মতৃপ্তি প্রদান করে এবং অপাকৃত হওয়ার ফলে মহাত্মাগণ কর্তৃক স্বীকৃত। কে এই জ্ঞানের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে? তো এখানে আহ মহারাজ একটি বিষয়ের আলোচনা করেছেন, একটি বিষয় বলছেন, সেটা হচ্ছে মহারাজকে, কল্কিত মহারাজ কে সুখদেব গোস্বামী এবার বলছেন যে, মহারাজ দেখুন, যে কেবল শুধুমাত্র দেবদেবী পূজকরাই নয়, আপনাকে এটাও বলে নাকি শুধু দেবদেবী আরাধনাকারীরাই নন, যদি জ্ঞানীরাও এই শুদ্ধ ভক্তি যোগের অনুশীলন করেন, জ্ঞানী তারাও কিন্তু এই ভক্তি যোগ লাভ করবেন। যদি জ্ঞানীরাও এই ভক্তিপদ গ্রহণ করেন, তারাও পাবে। কেন? ভক্তিপদের তিনটি ফল, ভক্তিপথের তিনটি ফল। প্রথম ফলটা হচ্ছে কি, জড়া প্রকৃতির, যে সমস্ত জড়া প্রকৃতির যে আহ আহ গুণ, সেই গুণের চক্র থেকে আমাদেরকে মুক্ত করে, এটি হচ্ছে এই ভক্তি পথের একটি বড় ফল। জড়া প্রকৃতির গুণ থেকে মুক্ত করে, সম্পূর্ণ নিবৃত্ত করে দেয়। দ্বিতীয় ফলটা কি? দ্বিতীয় ফলটা হচ্ছে আত্মতৃপ্তি প্রদান করে।
আর তৃতীয় ফলটি হচ্ছে অপ্রাকৃত হবার ফলে এটি মহাত্মাগণ কর্তৃক স্বীকৃত। সমস্ত মহাত্মারা স্বীকৃতি দিয়েছেন এই এই শুদ্ধ ভক্তি যোগের, মহাত্মাদের দ্বারা স্বীকৃত এটি। এখন বিষয়টা হচ্ছে যে এই যে আত্মতৃপ্তির বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আত্মতৃপ্তির বিষয়টা? তার কারণটা হচ্ছে আমরা প্রত্যেকে তৃপ্ত হতে চাই, আমরা প্রত্যেকে চাচ্ছি তৃপ্ত হতে, কিন্তু তৃপ্ত হতে পারছি কি? পারছি না। প্রত্যেকে আমরা আনন্দ খুঁজছি, কিন্তু দেহের যেরকম খাবার প্রয়োজন, তো আনন্দটা তো আত্মার, সেজন্য এই আত্মারও খাবার প্রয়োজন। তো আত্মার খাবারটা কি? আত্মার খাবারটা হচ্ছে স্নেহ। স্নেহই হচ্ছে আত্মার খাবার। যদি কারোর মধ্যে স্নেহ না থাকে, যদি আমরা বডিগত মানে শারীরিকগত হিসাব করি, তাহলে এই স্নেহ জাতীয় খাবার বলতে আমরা বুঝি দুধ বা দুগ্ধ জাতীয় খাবারকে আমরা বলি যে স্নেহ জাতীয় খাবার। ঠিক আছে, খুব উৎকৃষ্ট এটি। তো শরীরের জন্য যদি আমরা বলি স্নেহ জাতীয় খাবার, সেটা হচ্ছে দুধ। এখন হচ্ছে আত্মার জন্য স্নেহ জাতীয় খাবারটা কি? তো আত্মার খাদ্য হচ্ছে কিন্তু স্নেহ। তো এই স্নেহটা কোন স্নেহ? এই জায়গায় হচ্ছে আমাদের ডাউট। আমরা মনে করি স্নেহ মানে হচ্ছে ও তাহলে এই যে পরিবার পরিজন আত্মীয় স্বজন এদের প্রতি স্নেহ রাখা, এটি এটি হচ্ছে আত্মার খাদ্য। তাহলে এটি আত্মার খাদ্য নয়। কিন্তু আমরা এটি করতে চাই বলে আমরা ওই জায়গাগুলো থেকে কোন রকমের তৃপ্ত হতে পারি না। এই জগতে যত যত আকর্ষণ থাকবে, তার যত বেশি আকর্ষণ আহ আমরা বলি না কেন, মানে আমরা আমরা যতই এরকম বলি না কেন যে আমি তোমার প্রতি আমার আকর্ষণ জীবনেও কমবে না, তোমার প্রতি আমি কোনোদিনও বিরক্ত হব না, তোমাকে মানে তুমি আমার কাছে কখনো পুরাতন হবে না, এই কথাগুলো আমরা যতই বলি না কেন, বাস্তব আসলে বাস্তব ইয়েটা কি, বাস্তব বিষয়টা কি বলুন তো? হ্যাঁ, ঠিকই আমাদের সে যতই আকর্ষিত হোক, সে যতই প্রিয় হোক, সে যতই মানে আমার কাছে সে যতই গুণবান হোক বা গুণবতী হোক, কিছুদিন পরে কিন্তু ঠিকই আমার কাছে তাকে পুরাতন বলে মনে হয়, এবং আকর্ষণটাও কিন্তু কমে যায় কিছুদিন পর। এটি হচ্ছে বাস্তব। তো সেজন্য বলছিলাম যে আত্মার খোরাক যেহেতু স্নেহ বা আত্মার খাদ্য হচ্ছে স্নেহ, সেই স্নেহটা কোন স্থানে করতে হবে বা সেই স্নেহটা কোথায় করা উচিত, সেটা আমরা জানি না বলেই আমরা তৃপ্ত হতে পারি না এই জগতে। কোনো বিশেষ কোনো ব্যক্তিকে নিয়ে আমরা চাইলেও তৃপ্ত হতে পারি না, বা কাউকে একদম চরম আকারে ভালোবেসেও আমরা তৃপ্ত হতে পারি না, কারণ ওই স্নেহটা আমার প্রকৃত আত্মার খোরাক নয়। তো প্রকৃত আত্মার খোরাক কোন স্নেহ? সেটা হচ্ছে ভগবত সম্বন্ধে স্নেহ করা, ভগবত বস্তুতে স্নেহ করা। তখনই কিন্তু আত্মা পরিতৃপ্ত হয় এবং পূর্ণ তৃপ্তি লাভ করে। আর সেই জিনিসটা দান করবে এই ভগবত ভক্তি তত্ত্ববিজ্ঞান। সেটি দান করে আমাদেরকে যে কোন স্থানে আমাদের এই স্নেহ করা প্রয়োজন বা কাকে স্নেহ করা প্রয়োজন। আমি বলছি না আপনারা আজকে থেকে নিষ্ঠুর হয়ে যাবেন, সন্তান সন্ততির প্রতি স্নেহ রাখবেন না, সেটা বলছি না, এটা করুন। কিন্তু আহ প্রকৃত স্নেহটা করা উচিত ভগবত তত্ত্ব সম্বন্ধীয় বস্তুতে। সেটাই এখানে বলা হচ্ছে। তো সেই জিনিসটা ভগবত ভক্তি আমাদেরকে দান করে। তো এই জন্য এই ভক্তি যোগের দিকে কেই বা ধাবিত হবে না, এটা প্রশ্নবোধক একটা চিহ্ন রেখেছেন এখানে, যে কেই বা এই ভক্তি যোগের দিকে ধাবিত হবে না প্রশ্ন করেছেন। তাৎপর্যের একটু তৃতীয় পরিচ্ছেদ থেকে কেউ একজন পড়বেন, যে এখানে বলা হচ্ছে ছিল প্রভুপাদ ভক্তি যোগের আহ একটি স্তর প্রাপ্তির কথা বলেছেন। এই এই কৈবল্য পন্থার, ওখান থেকে একজন পড়ুন তো, এই কৈবল্য পন্থার। এই কৈবল্য পন্থার শুরু হয় পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় কথা শ্রবণ থেকে, এবং এই প্রকারভরি কথা শ্রবণের ফলে স্বাভাবিকভাবে দিব্য জ্ঞান লাভ হয়, এবং যার ফলে জড় বিষয়ের প্রতি আর কোনো আসক্তি থাকে না। তাই ভগবত ভক্তের জড় সুখভোগের প্রতি কোনো রকম আসক্তি থাকে না। ভগবত ভক্ত সামাজিক এবং রাজনৈতিক সমস্ত কার্যকলাপের প্রতি অনাসক্ত, এবং উন্নত স্তরে ভগবত ভক্ত তার নিজের শরীরের প্রতিও উদাসীন হয়ে পড়েন। অতএব শরীরের সহিত সম্পর্কিত আত্মীয় স্বজনের কি কথা, ভগবত ভক্তির এই স্তরের ভক্ত আর জড় প্রকৃতির গুণের তরঙ্গের দ্বারা বিক্ষুব্ধ হন না। Okay.
যারা ঠিক আছে, প্রকৃতির বিভিন্ন গুণ। ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য অনেকে দেখবেন আমাদের ভক্তদের নিয়ে অনেকে সমালোচনা করেন, যে বিশেষ করে ভক্তরা এরকম আহ, অনেকে বলে যে প্রভু আপনাকে অনেকবার মেসেজ দিয়েছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, আপনাকে অনেকবার নক করা হচ্ছে কোনো রেসপন্স পাচ্ছি না। অনেকে এরকম বলে থাকেন, কিভাবে হবে? যে এখানে প্রভুপাদ নিজে লিখছেন যে ভক্তরা মানে একটা এমন একটা স্তর প্রাপ্ত হন, একজন শুদ্ধ ভক্ত তিনি ভক্তিযোগে এমন একটি স্তরে গিয়ে পৌঁছান যেখানে তিনি সম্পূর্ণ উদাসীন হয়ে পড়েন। শারীরিক, সেটা শারীরিক বিষয়ে হতে পারে, যে শরীরের উপর পর্যন্ত উদাসীন হয়ে পড়েন। যেমন আমাদের আমাদের পরমারাধ্য গুরু মহারাজ, ওনার নিজের শরীরের কি হচ্ছে না হচ্ছে বা কি হবে না হবে সেই বিষয়ে চিন্তা ছেড়ে দিয়ে উনি সম্পূর্ণ সমগ্র জগতের চিন্তা করছেন, সমগ্র জগৎবাসীর চিন্তা করছেন, মঙ্গলের চিন্তা করছেন, তাদেরকে উদ্ধারের কথা ভাবছেন। একজন শুদ্ধ ভক্ত বা ভগবত ভক্ত তিনি এভাবেই নিজের, এমনকি নিজের শরীরের প্রতি পর্যন্ত উদাসীন হয়ে পড়েন তিনি। আবার অনেকে ইচ্ছাকৃতভাবে শরীরের উপর উদাসীনতা দেখান, এটা সেটা ঠিক নয়, এটা কখনো ঠিক নয়। আমি আমি যতক্ষণ না ওই স্তরে যেতে না পারছি ততক্ষণ আমার অন্ততপক্ষে অভিনয় করা উচিত নয়, সেরকম শরীরের যত্ন নেওয়া উচিত, ওষুধপত্র আদি ঠিক মতো গ্রহণ করা উচিত। অনেকে ওই স্তর প্রাপ্ত হয়েছেন দেখিয়ে এরকম দেখান, শরীরের প্রতি উদাসীনতা দেখান, এটা ঠিক নয়। আগে সেই স্তর প্রাপ্ত হওয়া প্রয়োজন। তো বলতে পারেন তাহলে প্রভু কিভাবে বুঝবো যে একজন ভক্ত এই স্তর প্রাপ্ত হয়েছেন? স্তর প্রাপ্তির লক্ষণটা কি? হ্যাঁ, স্তর প্রাপ্তির লক্ষণ হচ্ছে আমরা নিজেদেরকে কিছু প্রশ্ন করা উচিত। আমাদেরকে কিছু প্রশ্ন করতে হবে। প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্ন আমরা নিজেদেরকে করতে পারি সেটা হচ্ছে যে আমাকে কি গুণ প্রভাবিত করে, বা আমি কি ত্রিগুণের দ্বারা প্রভাবিত হই? প্রথম প্রশ্ন করা উচিত, এটা প্রথম প্রশ্ন, যে আমি কি তিন গুণের দ্বারা প্রভাবিত হই। এক। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার কি কৃষ্ণ কথা শুনতে ভালো লাগে, বা ভগবানের কথা শুনতে আমার ভালো লাগে? এটি হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন এবার আমরা নিজেদেরকে করি, সেটা হচ্ছে ভক্তের কাছে যেতে, ভগবানের শুদ্ধ ভক্তের কাছে যেতে আমার কি আহ মানে কোনো কারণ ছাড়া আমি কি কোনো ভক্তের কাছে যাই, মানে হেতু ছাড়া আমি কি ভক্ত সঙ্গ করতে যাই? এটা হচ্ছে তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, যে ভগবত সেবা করতে আমার কেমন লাগে, ভগবত সেবায় আমার রুচি বা আসক্তিটা কেমন? এই চারটা প্রশ্ন যদি আমরা, উত্তর যদি আসে হ্যাঁ ভালো লাগে, করতে ভালো লাগে, এরকম যদি ভালো ভালো আসে, তাহলে বুঝতে পারবেন আমি ওই স্তরে পৌঁছেছি। মানে আমি এখন যে শরীরের প্রতি উদাসীন হই, তা আমার কিছু করার নেই আর সেখানে, কারণ তিনি সেই স্তর প্রাপ্ত হয়েছে। আর যদি উত্তর আসে না, আমি এখনো ত্রিগুণের দ্বারা প্রভাবিত হচ্ছি, আমি এখনো আমার আমার কৃষ্ণ কথা শুনতে অতটা ভালো লাগে না, আমার ভক্ত সঙ্গ করতে অতটা ভালো লাগে না, বা আমার ভগবত সেবা করতে আমি রুচি পাচ্ছি না, তার মানে বুঝতে হবে আমি এখনো সেই স্তরে পৌঁছাই। তো কেউ যদি এই স্তর পৌঁছায় তাহলে তার উদাসীনতাটা গ্রহণযোগ্য। আর যদি কেউ এই স্তরে না পৌঁছান তাহলে তার উদাসীনতাটা গ্রহণযোগ্য নয়, সেটা কেবল নাটক মাত্র। তবে একটা প্রসঙ্গ তাৎপর্য প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন, সেটা হচ্ছে একজন ভক্ত তিনি কখনো এই উদাসীনতা ভক্ত সঙ্গে প্রদর্শন করেন না বা জনসমক্ষে প্রদর্শন করেন না। জনসমক্ষে তিনি খুব সামাজিক থাকেন, তিনি অসামাজিক নন। তিনি সব রকমের সেবা কার্য আদি করেন, সব রকমের কার্য করেন তিনি জনসমক্ষে। যেমন অনেক সময় আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক কিছু আমাদের করতে হয়, এটা প্রত্যেকের ক্ষেত্রে বলছি, সামাজিকতা রক্ষার ক্ষেত্রে। তো এটা প্রবাদ তাৎপর্য লিখেছেন যে ভক্ত, যদিও ভক্তের অনেক সময় মনে হয় যে না ওটা তো আমার দরকার নেই, কিন্তু তারপরেও করতে হয় কেন? সেটা হচ্ছে তিনি সেটা উদাসীনতাটা তিনি প্রদর্শন করেন না জনসমক্ষে, কারণ তাতে সমাজে অনেকে বিভ্রান্ত হতে পারে। সেজন্য স্বাভাবিক কার্য করা উচিত। কেউ যদি কোনো মেসেজ দেয় রিপ্লাই করা উচিত। তারপরে ধরুন খাবার দাবার ঠিক মতো গ্রহণ করা উচিত, ওষুধপত্র ঠিক মতো খাওয়া উচিত, এগুলো সব ঠিকঠাক মতো করা উচিত। এগুলো আহ এগুলো এগুলো তো উদাসীন হওয়া উচিত নয়। সবার খোঁজ খবর নেওয়া উচিত। কারণ একটা একটা শব্দ এরকম বলা হচ্ছে যে নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে, ভগবত সম্বন্ধিত সবকিছুতেই আমাদের করতে হয়, ভগবত সম্বন্ধিত সবকিছু, সবকিছুকে ভগবানের সেবায় লাগান।
তো বেশিরভাগ লোকেরা এই বিষয়টা বুঝতে না পেরে, বা অনেকেই এই বিষয়টা ঠিক মতো বুঝতে না পেরে ওনারা বলেন যে ভক্তদের এসব করতে হয় নাকি আবার। দেখুন, অনেকে বলেন যে ভক্তদের এসব করতে হয়, ভক্তদেরকে এসব লাগে, ভক্তদেরকে ওষুধ খেতে হয়, ভক্তদেরকে খাবার খেতে হয়। অনেকে এরকমও বলে আবার, মানে ভক্তদেরকে এসবের প্রয়োজন আছে। আবার যদি আপনি তাদের কথা রাখতে গিয়ে এসব না করেন, তখন বলে এই দেখো ভক্ত কত অসামাজিক, সে এসব করছেন। মানে করলেও দোষ, আবার না করলেও দোষ, উভয় দিকেই আছে। কোথায় যাবেন? যাই হোক, শৌনকাদি ঋষিগণ ছিল শুধু গোস্বামীপাদের কাছে, তিনি ওনারা এই সমস্ত কথা শুনে ওনাদের একটা প্রতিক্রিয়া ওনারা জানালেন। প্রতিক্রিয়াটা হচ্ছে এই, যে ওনাদের আরো কৌতূহল বাড়ছে ভগবত কথা, ভগবত বিষয়ে শ্রবণ করার জন্য। ওনাদের কৌতূহল বৃদ্ধি পাচ্ছিল সে সময়। তো সেই কৌতূহল ব্যক্ত করছেন ওনারা 13 নম্বর শ্লোক থেকে প্রায় 25 নম্বর শ্লোক পর্যন্ত যাবে। 13 নম্বর শ্লোক থেকে এই কৌতূহল রিলেটেড প্রশ্ন, আমরা 13 নম্বর শ্লোকে যাই, সেখানে ওনারা কি বলছেন শুনি, করুন। হরে কৃষ্ণ। সকলের চরণে শোনা। শ্লোক নং 13। শৌনক উবাচ ইত্যবিবারিতম রাজা নিশম্য ভরতর্ষভ কিমুন্নত পৃষ্ঠভান ভুব বয়াসো কিমিষিম কবিম। অনুবাদ। শৌনক বললেন, ব্যাসদেবের পুত্র শ্রীল শুকদেব গোস্বামী ছিলেন একজন অতি বিদ্বান ঋষি এবং তিনি কাব্যের আকারে সবকিছু বর্ণনা করতে পারতেন। তার কাছ থেকে এইসব বিষয় শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ তাকে পুনরায় কি জিজ্ঞাসা করেছিলেন। হরে কৃষ্ণ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছিল সুখদেব গোস্বামী প্রসঙ্গে সনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করছিলেন। ওনারা বলছিলেন যে আসলে 13 থেকে 25 পর্যন্ত এই যে শ্লোকগুলো আমরা পাবো, এই শ্লোকগুলোকে বলা হয় সনকাদি ঋষিগণের কৌতূহল। এই 13 থেকে 25 পর্যন্ত ওনারা ভগবত ভক্তি কথা শ্রবণের প্রতি ওনাদের যে আগ্রহ বা কৌতূহল, ওনারা সেটি এখানে জিজ্ঞাসা করবেন, বা শ্রবণে যে আগ্রহ সেই বিষয়ে ওনারা উত্থাপন করবেন। তো শ্রবণে আগ্রহটা থাকাটা অত্যন্ত জরুরি একটি বিষয়। এটা এটা দিয়ে শুরু হয় ভগবত ভক্তি যোগ। যেমন আমরা প্রথমে স্কন্দ শেষ করেছি, আহ অনেকে আমরা প্রথমে স্কন্দ শেষ করেছি, শেষ করে তো আমরা দ্বিতীয় স্কন্ধে এসেছি। তো এখন যদি আমি প্রশ্ন করি যে কারা কারা আবার প্রথম স্কন্ধ শুনতে চান, হাত তুলুন। তো হাত তুলবেন কারা কারা দেখি। আচ্ছা, দুইজন পাওয়া যাচ্ছে, 2-3 জন পাওয়া গেছে। যদি আমি বলি যে প্রথম স্কন্ধ আবার শুরু হবে, কারা কারা শুনতে চান? ওকে, অফলাইনে অনেকে হাত তুলতেন, মানে অনলাইনে হাত না তুলে অনেকে এমনি তুলতেন। আচ্ছা, ঠিক আছে, হাত নামিয়ে ফেলুন। ওকে, ধন্যবাদ। তো অনেকের আগ্রহ দেখা যাচ্ছে। সেরকম শৌনকাদি ঋষিরা ওনারা জিজ্ঞাসা করছিলেন যে এই যে সুখদেব গোস্বামী পাদ তিনি যে ভাগবতের কথা বর্ণনা করছেন, ভক্তি যোগের কথা শুরু করছেন, এই ভক্তি যোগটা আসলে কি, বা এই এই ভক্তি তত্ত্ব সম্পর্কে আমরা আরো জানতে আগ্রহী, আরো শুনতে চাই আমরা, আবার শুনতে চাই আমরা। অবশ্য আহ, আপনাদের আগ্রহ আহ, না থাকার পেছনে আরো একটা কারণ, বক্তাও তো সুখদেব গোস্বামীর মতো হতে হবে, বক্তাও সেরকম হওয়া চাই। ঠিক আছে, তো সুখদেব গোস্বামী যেহেতু বক্তা, উত্তম বক্তা, সেজন্য ঋষিদেরও আগ্রহ বেড়ে যাচ্ছে শোনার জন্য। ঋষিরাও চাচ্ছেন আরো বেশি বেশি করে শোনার জন্য, বা ঋষিরাও কৌতূহল ব্যক্ত করছেন এখানে। তো এই সেজন্য এখানে বক্তা ছিল সুখদেব গোস্বামীপাদকে কবি বলে সম্বোধন করা হয়েছে। ওকে, উনি হচ্ছেন কবি একজন। তো সেজন্য শৌনকাদি ঋষিগণ বক্তার প্রশংসা করলেন এই শ্লোকে। এটি এটি কিন্তু সত্যি প্রশংসা, এটি এরকম নয় যে এই জগতে আমরা সাধারণত যে প্রশংসাগুলো করি, বেশিরভাগ প্রশংসাগুলো হয় মিথ্যা বা বানানো হয় সেটা। কিন্তু এখানে যে প্রশংসাগুলো করা হচ্ছে সেটা সুখদেব গোস্বামীপাদকে নিয়ে, এটিকে বলা হচ্ছে সত্য প্রশংসা। মানে সত্যি প্রশংসা করেছেন ওনারা। জগতে আহ এই এই জগতে মিথ্যা প্রশংসাটাই বেশি চলে, এটা হচ্ছে বিষয়।
যেটা উচিত নয়। কিন্তু শিল সুখদেব গোস্বামীর যে কবিত্ব প্রকাশ পেয়েছিল, এটা ওনার বাণীতেই সেই কবিত্ব প্রকাশ পেয়েছে। আর এই বাণীর বিষয়বস্তু কি ছিল সেটি শুনতে ঋষিগণ ঐকান্তিক আগ্রহ প্রকাশ করলেন পরবর্তী 14 নম্বর শ্লোকে। 14 নম্বর শ্লোকটা আমরা যাই, 14 নম্বর শ্লোকটা। শ্লোক নম্বর 14। এতৎ সুশতম বিদ্যান সুতনাহসি ভাষিতম কথা হরিকথা উৎসাহ সত্যম সুসদসি ধ্রুবম। অনুবাদ: হে বিদ্বান সুত গোস্বামী, দয়া করে আপনি আমাদের বলুন তারপর কি হয়েছিল, কেননা আমরা তা শুনতে ঐকান্তিক ভাবে আগ্রহী। ভগবত ভক্তের সবাই যে কথা হয় তা নিশ্চয়ই হরিকথা ব্যতীত আর কিছুই হতে পারে না। হুম। পূর্ববর্তী শ্লোকটা শুনে অনেকে ভাবতে পারেন আপনারা যে তাহলে কি কবি গুণ থাকলেই, মানে কারো মধ্যে কবিত্ব থাকলেই তিনি কি শুদ্ধ ভক্ত? উত্তর হচ্ছে না। যদি সেই কবিত্ব বা ওনার যে পাণ্ডিত্য কবিত্ব সেটি যদি ভগবানের সেবায় লাগানো না হয়, তাহলে সেই কবিত্বের কোনো মূল্য নেই, আর সেই কবিত্বের কোনো গুরুত্ব নেই। যদি সেটা ভগবত সেবায় লাগে বা ভগবানের সেবায় ব্যবহৃত হয়, তখন সেই কবিত্বের মূল্য আছে, বা সেই কবিত্বকে তখন গ্রহণ করা যায়। সেজন্য এখানে ওনাকে যে কবি বলে সম্বোধন করা হয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা হয়তো বর্তমানে যে সমস্ত কবিদের দেখতে হয়, বেশিরভাগ দেখা যায় পেশাদারি সবাই কিছু প্রাপ্তির জন্য ওনারা আলোচনা করে থাকেন, পেশাদারিত্বের জন্য বা কিছু প্রাপ্তির জন্য ওনারা রচনা করে থাকেন, আলোচনা করে থাকেন। কিন্তু ঋষিরা বলছিলেন যে আমাদের কিন্তু অন্য কোনো কিছুতে রুচি নেই, বা আমাদের অন্য কোনো কিছুতে আগ্রহ নেই। এবং আমরা এই যাবৎ পর্যন্ত ছিল সুখদেব গোস্বামী সম্পর্কে যা শুনেছি তা শুনে আমরা বুঝতে পারছি, দেখুন এখানে একদম আহ এই শ্লোকে সেটা বলা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত যা শুনেছি ওনার সম্পর্কে, তাতে আমরা বুঝতে পারছি যে ওনার কবিত্ব এটা কখনো কোনো ব্যক্তি মনোরঞ্জনের জন্য নয়, এটি ভগবত মনোরঞ্জনের জন্য, ভগবত আহ বিষয়ক সেটি। সেজন্য আমরা আগ্রহ আগ্রহ প্রকাশ করছি। আমরা বুঝতে পারছি ছিল সুখদেব গোস্বামী যা বর্ণনা করছেন তা স্পষ্টতই শাস্ত্র থেকে, এবং সেটা অত্যন্ত শ্রবণ সুখসাধ্য বিষয়, এটা অত্যন্ত শ্রবণ সুখসাধ্য এখানে বলা হচ্ছে। আর সেজন্য আমরাও সময় নষ্ট করতে চাই না। শ্রীমদ্ ভাগবত গ্রন্থ শ্রবণ করিয়ে আমাদের জন্ম জন্মান্তরের যে গ্রন্থি, সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করুন। Okay? গ্রন্থি শব্দটা এসেছে গ্রন্থ থেকে, ঠিক আছে? গ্রন্থ থেকে কিন্তু গ্রন্থি শব্দটা এসেছে। অর্থাৎ গ্রন্থি মানে বুঝতে পারছেন, গ্রন্থি মানে হচ্ছে কি? গিট। আমরা যাকে বলি গিট বাংলায়। তো এই গ্রন্থি বা গিট যে শাস্ত্র শ্রবণে খুলে যাবে তাকে বলা হয় গ্রন্থ, ঠিক আছে? যেটা শ্রবণে গ্রন্থি খুলে যাবে তার নাম হচ্ছে গ্রন্থ। তো ঋষিরা বলছিলেন আমরা জন্ম জন্মান্তর ধরে এই গ্রন্থি বা গিট দ্বারা আবদ্ধ হয়ে আছে। দয়া করে আমাদেরকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়ে আমাদের জন্ম জন্মান্তরের সেই গ্রন্থি বা বন্ধন বা গিট সেটি খুলে দিন, সেটি খুলে দেওয়া উচিত। তো সেজন্য যা পঠনে আমাদের হৃদয় গ্রন্থি খুলবে, সেখান থেকেই শুরু এই হৃদয় পরিবর্তন। সেজন্য দেখুন এই অধ্যায়ের নামের সঙ্গে এই যে শ্লোকটা চলছে বর্তমানে, সেখানে এই কথাটা বলা হচ্ছে যে যখন হৃদয় গ্রন্থি খুলবে তখনই কিন্তু হৃদয় পরিবর্তন শুরু। একমাত্র শ্রীমদ্ ভাগবত শ্রবণেই আমাদের শরীরের সমস্ত গ্রন্থি বা আমাদের যত বন্ধন, যত গিট আছে সব খুলে যাবে। শ্রীমদ্ ভাগবতের এতটাই গুরুত্ব, মাহাত্ম্য। আমি একবার একটা একটা গজল গানে শুনছিলাম, মানে একটা হিন্দি 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 অথবা এটা উর্দু ভাষায় হতে পারে, একটা গজল। সেখানে বলা হচ্ছে যে মানে দুটো জায়গায় যদি গিট লাগে, মানে দুটি স্থানে যদি গিট লাগে, তাহলে এটা খুলতে একটু সময় লাগে।
দুটি স্থানে। একটি হচ্ছে, আপনারা সুতির সুতা দেখেছেন? সুতির সুতা মানে একদম যেটা হচ্ছে খুব চিকন সুতির সুতা, যেটা দিয়ে আমরা অনেক সময় কাঁথা সেলাই করি, বা আমরা অনেক সময় কাপড় চোপড় সেলাই করি আর কি। এই সুতির সুতার মধ্যে একটা গিট দেবেন, এটা খুলতে কিন্তু সময় লাগবে। হুম, ঠিক আছে। তো সুতির সুতায় যদি গিট লেগে যায়, আর যদি ডাবল গিট লাগে তাহলে তো কথাই নেই, এটা আর খোলাই সম্ভব না মনে হয়। এই কেটে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কিছু করা যায় না। একটা হচ্ছে এই সুতির সুতায় যদি গিট লাগে তাহলে এটাও খুলতে সময় লাগে। আর একটা জায়গা হচ্ছে যদি সম্পর্কে গিট লাগে, সেটা খুলতেও সময় লাগে। বুঝতে পারছেন? দুটি স্থান, দুটো জায়গায় যদি গিট লেগে যায়, তাহলে এটি খুলতে কিন্তু একটু সময়ের দরকার। কিন্তু বলা হচ্ছে এই দুটো স্থানের গিটও খুলে যাবে যদি কেউ শ্রীমৎ ভাগবতকে আশ্রয় করে। মানে আমাদের জন্ম মৃত্যু চক্রের যে গিট বা যে বন্ধনটা, এই দুটো বন্ধন থেকেও বেশি শক্তিশালী এবং অনেক বেশি মানে শক্ত। তো যদি কেউ শ্রীমৎ ভাগবতের আশ্রয় গ্রহণ করেন, তাহলে বলা হচ্ছে যে সে জন্ম মৃত্যু রূপী চক্রের যে বন্ধন বা গিট, সেটি খুলে যাবে, সেটি থাকবে না। এজন্য শ্রীমৎ ভাগবতের আশ্রয়ে যদি আমরা জীবন যাপন করি, তাহলে এই যে গিট বলছি না, সম্পর্কের যে গিট, যেটি হয়তো যদি পড়ে যায় তাহলে এটা খুলতে সময় লাগে, বা অনেক সময় দেখা যায় খুলেই না, দেখা যায় ব্যক্তিটাই চলে গেল, তারপরেও সেই সম্পর্কের গিটটা আর খুললো না, সেটা কোনো সমাধানই হলো না। কিন্তু যদি কেউ শ্রীমৎ ভাগবতকে আশ্রয় করে জীবনযাপন করেন, তাহলে এই গিট লাগার সম্ভাবনাই থাকে না সেখানে, আর সম্ভাবনাই পড়বে না, কোনো প্রশ্নই আসে না। তাৎপর্যের প্রায় শেষের অংশে প্রভুপাদ এই প্রসঙ্গে বলেছেন, এই প্রসঙ্গটা তিনি খুব সুন্দর আলোচনা করেছেন। যাই হোক, ঋষিরা তখন বলতে আহ এটা বলতে বলতে ওনারা এতই ভাব বিভোর হয়ে পড়েছিলেন ঋষিগণ, এই সমস্ত প্রসঙ্গগুলো বলতে বলতে, যে ওনারা এতই ভাব বিভোর হয়েছেন যে বক্তার প্রশংসা করছিলেন বারবার, বক্তার প্রশংসা করছিলেন ওনারা। আর বক্তার প্রশংসা করার পর পরে ওনারা শ্রোতাকেও বাদ দিলেন না, শ্রবণকারী যিনি ছিলেন অর্থাৎ পরীক্ষিত মহারাজ, ওনার প্রশংসা করছিলেন যে উনি কেমন। বক্তা তো মহান, বক্তার অনেক যথেষ্ট যোগ্যতা, কিন্তু শ্রোতাও কেমন ছিলেন সেই সময়, সেই সবাই, পরীক্ষিত মহারাজের সবাই। তো সেই শ্রোতা অর্থাৎ পরীক্ষিত মহারাজ সম্পর্কে প্রশংসা করছেন 15 নম্বর শ্লোকে। 15 নম্বর শ্লোকটা পড়ুন। পড়ুন। কেউ একজন আনমিউট করে পড়ুন। তা কার ছিল আমি জানি না। হরে কৃষ্ণ। হ্যাঁ। শ্লোক নং 15। স বৈ ভাগবত রাজা পাণ্ডবেয় মহারথ বাল ক্রীড়ন কৃষ্ণ ক্রীড়ান আদদে। অনুবাদ: পাণ্ডবদের পৌত্র মহারাজ পরীক্ষিত তার শৈশব থেকেই একজন মহান ভগবত ভক্ত ছিলেন। পুতুল নিয়ে খেলার ছলে তিনি পরিবারের শিব বিগ্রহের পূজার অনুকরণে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন। হরে কৃষ্ণ। তো দেখুন, যেমন বক্তা তেমন শ্রোতা, এখানে বলা হচ্ছে বক্তা যেমন শ্রোতাও তেমন। তো এই শ্লোকের দ্বারা দুটি তত্ত্ব প্রকাশ পাচ্ছে এখানে। একটি তত্ত্ব হচ্ছে কি, যে ওনারা কৃষ্ণ সম্পর্কিত কথার বাইরে অন্য কোনো কিছু শুনতে চান না, কেবল কৃষ্ণ সম্পর্কিত কথাই শুনতে চাচ্ছেন যারা শ্রবণকারীরা ছিলেন। আর দ্বিতীয় তত্ত্বটা আমরা এখান থেকে পাই এই শ্লোক থেকে, সেটি হচ্ছে বৈকুণ্ঠ শিশু চেনার উপায় কি। সব শিশুই বৈকুণ্ঠ শিশু আমরা তো বলি যে এটা হচ্ছে বৈকুণ্ঠ শিশু, কিন্তু বৈকুণ্ঠ শিশু চেনারও কিছু লক্ষণ আছে।
যে কোন শিশুগুলো বৈকুণ্ঠ শিশু। ওকে। তো যেমন ধরুন কেউ কি আমরা আপনারা যারা আছেন এখানে, আপনারা কি কেউ কি দেখেছেন যে এরকম শিশু বা সন্তান যারা ছোটবেলায় ছোটবেলায় খেলার চলে শ্রী বিগ্রহ নিয়ে খেলা করেছে? হয়তো অনেকে অনেকে দেখতে পারেন বা অনেকে দেখে থাকতে পারেন। অর্থাৎ ছোটবেলা থেকে তারা শ্রী বিগ্রহ নিয়ে খেলেছেন। তারপর যে ছিল প্রভুপাদ বেশ কিছু ভক্তের চরিত্র সম্পর্কে তিনি লিখেছেন। প্রথমত নিজের সম্পর্কে লিখেছেন প্রভুপাদ, যে নিজের গুরুদেব প্রভুপাদ লিখেছেন যে ওনার বাবা ওনার কিরকম ছিলেন ওনার সম্পর্কে, বা প্রভুপাদকে কিভাবে ওনার বাবা এই এই বিগ্রহ সেবার সঙ্গে পরিচয় করিয়েছিলেন সে প্রসঙ্গে প্রভুপাদ লিখেছেন। এরপরে তিনি নিজের গুরুদেবের কথা লিখেছেন প্রভুপাদ, যে আমার গুরুদেবও ঠিক তদ্রূপ, আমার গুরুদেবের পিতা ছিল ভক্তিবিনোদ ঠাকুর, উনি কিভাবে ওনার গুরুদেবকে ছোটবেলা থেকে এই ভগবত ভক্তি তত্ত্ববিজ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এরপরে মীরাবাইয়ের প্রসঙ্গ প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে। আমরা মীরাবাইয়ের জীবনী সম্পর্কে আলোচনা করেছি একটা ক্লাসে, কিভাবে তিনি ছোট থেকেই এই ভগবানের সঙ্গে খেলতেন। সে ছোটবেলায় যে ভগবানকে পতিরূপে গ্রহণ করেছেন, তো তিনি আর কাউকে পতিরূপে মানতে পারেন, ভগবানই ওনার পতি হিসেবে উনি মেনে নিয়েছিলেন ছোটবেলা থেকে। তো এরকম আমরাও দেখতে দেখতে পাই যে অনেক শিশু বা সন্তানেরা আছে যারা ছোটবেলায় এই 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 খেলার চলে বিগ্রহ নিয়ে খেলেন বা বিগ্রহের সঙ্গে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে। মহাপ্রভু লীলা তো আমরা দেখতে পাই অনেকে আছেন এরকম। যেমন শিবানন্দ সেনের একজন পুত্র ছিলেন, সেন শিবানন্দ। তো এই পুত্র সন্তান শুধু মহাপ্রভুর কাছে একবার শুনেছিলেন মহামন্ত্র, সেদিন থেকে সে চুপ হয়ে গিয়েছিল, সে আর কথা বলছিল না। অর্থাৎ কেউ যদি তাকে হরিনাম করতে বলতেন তো সেই শিশুটা করতেন না। তো শিবানন্দ সেনের মনে অনেক দুঃখ হতো যে আমার ছেলেটা কেউ কেউ একটু হরিনাম করতে বললে হরিনাম করেন। তো শেষ পর্যন্ত নিয়ে গেছেন কার কাছে? মহাপ্রভুর কাছে নিয়ে গেছে। তো মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার শিবানন্দ, কি ব্যাপার, তুমি হরিনাম কেন করছো না? হরিনাম করো। তখন সে পুত্র মহাপ্রভুকে বলছিলেন যে আচ্ছা, গুরুদেব যে গোপন মন্ত্র দান করে সেটি কি সবার সামনে বলা যায়? বা আমরা কি দীক্ষা মন্ত্র সবার সামনে বলি? মহাপ্রভু বলছে দীক্ষা মন্ত্র মানে? তো সেই ছোট্ট একদম ছোট্ট শিশুটি বলছে যে আমি তো সর্বপ্রথম আপনার কাছ থেকে এই হরিনাম মহামন্ত্র শুনেছি, সেদিন থেকে আমি মনে মনে স্থির করে রেখেছি যে এটাই হচ্ছে আমার গায়ত্রী মন্ত্র, এটাই হচ্ছে আমার বিষ মন্ত্র। সেই জন্য এটা তো যাত্রার সামনে বলা যাবে না, এটা কেবল আপনার সামনে বলতে পারবো। তখন উচ্চস্বরে মহামন্ত্র জপ করলেন মহাপ্রভুর সামনে। তো এরকম অনেক শিশুরা আছে যারা মানে ভগবানের সঙ্গে মানে এতটাই সম্পর্কিত হয়ে পড়েন যে এই যে ভগবানের মুখ থেকে একটা শব্দ বা গুরুদেবের মুখ থেকে একটা শব্দ সেটি হচ্ছে তার জন্য বীজ মন্ত্র স্বরূপ। এভাবে এভাবে হৃদয়ে গেঁথে রাখেন। তো পরীক্ষিত মহারাজের ছোটবেলা বলতে গিয়েই এখানে এই প্রসঙ্গ অবতারণা করা হচ্ছে, যিনি ছোটবেলায় ভগবানের বিগ্রহ সঙ্গে নিয়ে খেলতেন, তো ভগবানের বিগ্রহ নিয়ে খেলতেন। এটার একটা বিষয় এরকম আছে যে এই বিষয়টা এরকম হয়, এটা আসলে পরিবেশগত কারণে এই জিনিসটা ঘটে। পরিবেশটা কেমন পাচ্ছে সে, পরিবেশটা কেমন তার, এই যে বিগ্রহ বানিয়ে খেলা। যেমন আমার আমার এখনো মনে পড়ে যে আমিও এরকম খেলছিলাম আহ, মানে ছোটবেলায় একবার, অনেকবার খেলেছি সেরকম। তো ছোট ছোট এরকম মানে মাটি দিয়ে বিগ্রহ বানিয়ে আমরা আমাদের ঘরের পেছনে খেলতাম। ঠিক আছে? আবার পূজা টুজা করে সেগুলোকে বিসর্জন দিতাম। তো কিন্তু পরিবেশটা সেরকম হয়তো অনুকূল বা অনুকূল থাকা উচিত, বা পরিবেশটা পরিবার থেকে সেরকম শিক্ষা পাওয়া উচিত। আহ সেরকম পরিবেশ বা পরিবার, সেজন্য প্রভুপাদ কয়েকটা ভক্তের কথা তাৎপর্য লিখেছেন এই জন্যই, যে যারা ছোটবেলা থেকে সেরকম একটা পরিবার বা পরিবেশ ওনারা প্রাপ্ত হয়েছিলেন বলে ওনাদের সঙ্গে সঙ্গে একটা ভগবান একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। সেজন্য আমাদের এই সমস্ত ভক্তদের চরিত্রগুলো শ্রবণ করা উচিত। যে যদিও প্রভুপাদ তাৎপর্যে বিস্তারিত বর্ণনা করেননি ওনাদের সম্পর্কে, আহ, আহ, যেটা তাৎপর্যের সীমাবদ্ধতার কারণে, কিন্তু এই সমস্ত ভক্তদের যাদের কথা এখানে তিনি উল্লেখ করেছেন তাদের চরিত্রগুলো শোনা উচিত। ছিল প্রভুপাদের, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের, এরপরে মীরাবাইয়ের এই সমস্ত চরিত্রগুলো থেকে কিন্তু আমরা দেখতে পারি যে একজন বৈকুণ্ঠ শিশু এটা কিভাবে আমরা চিনতে পারবো।
ভক্ত চরিত্র শোনা উচিত। ভক্ত চরিত্র আমরা শ্রবণ করি, সঙ্গে সঙ্গে আমাদের আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, ভক্ত চরিত্র তো আমরা শুনবো, কিন্তু সেই চরিত্র বা সেই স্থিতিতে আমরা পৌঁছাবো কিভাবে, বা সেই স্থিতিতে আমরা যাব কিভাবে, সেই সূত্রটাও শিখে রাখা দরকার, আর সেই সূত্রটাও জেনে রাখা দরকার। অর্থাৎ সেই স্তরে বা সেই স্থিতিতে যাওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ভগবানকে সর্বস্ব জেনে ভগবত সেবাময় জীবন গঠন করা। তাহলে সেই স্থিতিতে আমরা যেতে পারবো। তারপর যে আম, উম, যে সমস্ত ভক্ত মহারাজ পরীক্ষিতকে দেখলেও আমরা বুঝতে পারি, তারপরে যে সমস্ত ভক্তের কথা বলা হয়েছে, যে দেখবেন যে শত আঘাত পাওয়ার পরেও ভগবত ভক্তির পথ থেকে ওনাদের কেউ বিচ্যুত করতে পারে, কারণ ছোটবেলা থেকেই সেটা হৃদয়ে গেঁথে গেছে, সেই ভক্তির পথটা ছোটবেলা থেকেই হৃদয়ে গাঁথা। সেজন্য ওনাদের জীবনে কিন্তু চ্যালেঞ্জ যে আসে নাই তা নয়, অনেক চ্যালেঞ্জ এসেছে ওনাদের জীবনে, কিন্তু ওনাদের ভক্তির পথ থেকে কেউ বিচ্যুত করতে পারে না। এই হচ্ছে বৈকুণ্ঠ শিশু চেনার উপায়। Okay? ভগবত সেবাময় জীবন গঠন করেছিলেন। আমাদের ক্ষেত্রে যেটা বেশি হয়, আমরা হয়তো স্বাভাবিকভাবে আমরা ওই যে প্রথমে যেটা বলছিলাম, আমরা ভগবত ভক্তির পথটা বেছে নিই হয়তো কোনো আঘাত পেয়ে বা আহ, কোনো কারণে এরকম, ঠিক আছে। আহ, কিন্তু একজন বৈকুণ্ঠ শিশু বা একজন এই যে বিশুদ্ধ ভগবত ভক্ত, তিনি কিন্তু ছোটবেলা থেকেই এই সমস্ত লক্ষণগুলো ওনার মধ্যে প্রকাশ পাবে। ওকে। তো সেই প্রসঙ্গটাই যেন এখানে আহ উম, মানে কোনো না কোনো ভাবে এই পরবর্তী শ্লোকেও সেই প্রসঙ্গটা বলতে গিয়ে, মানে বক্তার বর্ণনা করতে গিয়ে এই কথাটা বলছেন। আমরা 16 নম্বর শ্লোকে যাই, সেখানে বলা হচ্ছে 16 নম্বর শ্লোকটা। শ্রীমদ্ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নং 16। বয়া সখী চ ভগবান বাসুদেব পরায়ণঃ ওরুগায় গুণধারা শতাংশু হি সমাগমে। অনুবাদ: ব্যাসদেবের পুত্র শুকদেব দিব্যজ্ঞানে পূর্ণ ছিলেন এবং তিনি বসুদেব তনয় শ্রীকৃষ্ণের মহান ভক্ত ছিলেন। অতএব মহান ভক্তদের সমাগমে শ্রীকৃষ্ণের গুণকীর্তন রূপ উদার কথাই হয়েছিল। হরে কৃষ্ণ। অনেকেই আহ পরীক্ষিত মহারাজ নিয়ে অনেকে প্রশ্ন তুলতে পারেন, আমি যে প্রসঙ্গটা বললাম এখন সেটার উপর ভিত্তি করে, যে কেউ কোনো হয়তো কষ্ট পেয়ে ভগবত ভক্তিতে এসেছেন, যেমন পরীক্ষিত মহারাজ জীবনে তো আমরা দেখি, হয়তো ছোটবেলার প্রসঙ্গে যেটা বলা হচ্ছে এখানে, সেটা হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন। তারা ভাবতে পারেন যে উনি তো ছোটবেলা থেকে অত সিনসিয়ার ভক্ত ছিলেন না, হয়তো যখন তিনি অভিশপ্ত হলেন বা একটা বিপদের সম্মুখীন হলেন তখন তিনি ভক্তে পরিণত হলেন, বা তখন তিনি তীব্র ভক্তিটা অনুশীলন করা শুরু করলেন। এরকম প্রশ্ন কেউ রাখতে পারে, যে উনার জীবনে তো একটা আঘাত আসার পরে না উনি, উনার মধ্যে এরকম ভাবোদয় হলো। এর পূর্বে তো উনার জীবনীতে আমরা সেরকম এত ভাগবত শ্রবণ বা এই সমস্ত বিষয় সম্পর্কে তো আমরা দেখি না। তো মানুষ জীবনে একটা আঘাত না পেলে সে ভক্তিতে আসবে না, একটা আঘাত তো তাকে পেতে হবে। আঘাত না পেলে কেউ ভক্ত হয় না, মানে এটাই কিন্তু সিদ্ধান্ত মানে এসে দাঁড়াচ্ছে এখানে। হ্যাঁ, এটা একটা বিষয়, এটা যুক্তিসঙ্গত, এটা অযৌক্তিক নয়, যে আমাদের জীবনে বাধা না আসলে বা আমাদের জীবনে আঘাত না পেলে আমরা কখনো ভগবানের প্রতি শরণাপন্ন হই না। এটা অযৌক্তিক নয়, এটা ঠিক আছে। কিন্তু এইটা আবার এমন একটা বিষয়, সেজন্য এই শ্লোকটাতে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, আচ্ছা ঠিক আছে মানলাম পরীক্ষিত মহারাজ না হয় তিনি আঘাত পেয়ে বা তিনি আহ কষ্ট পেয়ে তিনি ভক্তিযোগের স্তরে ভক্তিযোগের পথে আসলেন, ভক্তি দিকে ধাবিত হলেন, কিন্তু সুখদেব গোস্বামী পাদ তিনি কি আঘাত পেয়েছেন? ওনার ওনার জীবনে কি দেখতে, উনি তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে দৌড় দিয়েছেন, ওনার জীবনে তো কোনো এরকম ঘটনা আমরা দেখতে পাই না। কি অভাব ছিল ওনার? উনি তো কোনো বস্ত্র পরিধান করলেন না ওনার জীবন। তো তো ভক্তিযোগ সম্পর্কিত এই যে আলোচনা অনেক সময় আমাদেরকে এরকম বানিয়ে দেয়, যে সাধারণত কোনো ধরনের আঘাত বা, হ্যাঁ অবশ্য অনুভবটা পাওয়া দরকার, প্রত্যেকের জীবনে অনুভব থাকা দরকার কোনো না কোনো ভাবে, এরকম বিষয় ঠিক আছে, কিন্তু তার অর্থ এমন নয় যে সকলেই এভাবে আঘাত পেয়ে বা অনুভব নিয়ে তারা আসছে, সেরকম নয়।
অনেকে পূর্বজন্মার্জিত সুকৃতি বশত এই ভক্তিপথ অবলম্বন করেছেন, বা বিশেষ কৃপার ফলে অবলম্বন করেছেন, এরকম হতে পারে। কিন্তু এখন এখানে বক্তা ও শ্রোতার আলোচনার বিষয়বস্তুটা কি, সেই প্রসঙ্গটাও কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে উভয়ের মধ্যে মিল খুঁজে বের করা হচ্ছে কি দিয়ে? হয়তো দেখা যায় বক্তা আহ কোনো আঘাত বা অনুভব পেয়ে তিনি এসেছেন, অথবা শ্রোতা তিনিও এরকম হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রোতা পরীক্ষিত মহারাজ, তিনি ওনার জীবনে একটা এই ধরনের আঘাত উনি প্রাপ্ত হয়েছেন, শেষ সময় এসে একটু অভিশপ্ত হলেন তিনি কোনো না কোনো কারণে। কিন্তু এই উভয়ের মধ্যে, বক্তা এবং শ্রোতা উভয়ের মধ্যে মেলবন্ধনটা হবে কিসের দ্বারা? সেটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ তাদের বলার বিষয়টা কি, তাদের বিষয়টা কি ছিল, বলার বক্তব্যের বিষয়বস্তুটা কি। উভয়ের বিষয়বস্তু কিন্তু এক, বিষয়বস্তু কিন্তু আলাদা নয়। উভয়ের বিষয়বস্তু হচ্ছে ভগবত সম্বন্ধিত। যদিও বাহ্যগতভাবে দুজনের মধ্যে অনেক অমিল থাকতে পারে, একজন হচ্ছেন রাজা, অন্যজন হচ্ছেন ত্যাগী, সর্বস্ব ত্যাগী। একজন একদম রাজা, শশাগরে পৃথিবীর রাজা, আরেকজন হচ্ছেন ত্যাগী, কিন্তু কথার বিষয় ছিল হচ্ছে একরকম, কথার বিষয় কিন্তু এক, কথার বিষয় কিন্তু ভিন্ন নয়। এইটি হচ্ছে সবচেয়ে বড় মিল। তো এবং এটি কিন্তু থাকা উচিত, বক্তা শ্রোতার মধ্যে মিলটা হবে কিন্তু কথা দিয়ে, কথার বিষয়বস্তু দিয়ে, এটাই থাকা উচিত। যেমন ভগবত কথাই পারে আমাদেরকে এক করতে সবাইকে, এছাড়া আর কোনো শক্তি নেই জগতে আমাদেরকে এক করার। উদ্ধব উদ্ধব সম্পর্কে আপনারা অনেকে শুনেছেন, ভগবানের অত্যন্ত পরম মিত্র ছিলেন। ভগবান উদ্ধবকে অত্যন্ত ভালোবাসতেন। উদ্ধবের সঙ্গে ভগবানের সখ্যতাটা গড়ে ওঠে কিন্তু এই কথা দিয়ে। ভগবান সমস্ত যদুবংশীয়দেরকে তিনি আহ অর্থাৎ তাদেরকে নাশ করার জন্য প্রভাস তীর্থে নিয়ে গিয়েছিলেন, কিন্তু একমাত্র উদ্ধবকে ছাড়া। ভগবান চাইননি যে উদ্ধব চলে যাক। কেন কেন উদ্ধবকে এত ভালোবাসতেন ভগবান? উদ্ধবের প্রতি ভগবানের প্রেম, এই প্রসঙ্গে যদি মানে আমরা আলোচনা করি, অত্যন্ত সুন্দর কথা যে উদ্ধব মানে এই জগতের সমস্ত মানুষেরা ভগবানকে ডাকতেন একবার দর্শন করার জন্য, একবার পাওয়ার জন্য, কিন্তু উদ্ধব এমন ভক্ত ছিলেন যে উদ্ধবের ঘরে ভগবান স্বয়ং নিজেই চলে যেতেন। আর তখনও উদ্ধব অনেক সময় দেখা যেত উদ্ধব ঘুম থেকে উঠেনি, বা ঘুম থেকে উঠেছেন, তিনি বাথরুমে গিয়েছেন, হয়তো দেখা যাচ্ছে ওয়াশরুমে গিয়েছেন, আর ভগবান দরজা বাড়ি দিতেন, এই খোলো খোলো খোলো। উদ্ধব বলতে, আরে আমি স্নান করছি। ভগবান বলতেন, তাড়াতাড়ি বের হো ওখান থেকে। তো উদ্ধব স্নান টান করে আসতেন, আর ভগবান নিজের চরণ দুটি উদ্ধবের সামনে রাখতেন, রেখে বলতো, আমাকে প্রণাম করো। উদ্ধব প্রণাম করতেন। আমার চরণ প্রক্ষালন করো। উদ্ধব নিজের হাতে ভগবানের চরণ ধৌত করতেন। আমার চরণে পুষ্প দাও। উদ্ধব পুষ্প দিতেন। তা ভগবান উদ্ধবকে পাতায় আশীর্বাদ করতেন, উদ্ধবকে আলিঙ্গন করতেন, এবং ভগবানের গলার উত্তরীয় বা ভগবানের বস্ত্র উদ্ধবকে পরিয়ে দিতেন। একবার চিন্তা করে দেখুন, এই এই সমস্ত। আর উদ্ধব এমন প্রিয় ছিলেন ভগবানের যে উদ্ধবকে ভগবান স্বয়ং নিজে গিয়ে এসব দান করতেন। এবং অনেক সময় এমন হতো, যখন যদু বংশের রাজসভা হতো, সে রাজসভায় যখন সবাই বসতেন, সবাই যখন আলোচনা করতেন, বিভিন্ন সিদ্ধান্তের বিষয় আসতো সেখানে, তো ভগবান তো অনেক কথাই বলতেন। বলার পরে ভগবান একটু পেছনে এসে উদ্ধবকে জিজ্ঞেস করতেন যে আমি যা বলেছি ঠিক আছে তো, ভুল হয়নি তো, এভাবে জিজ্ঞেস করতেন তো। এতটা প্রিয়, ভগবানের এতটা প্রিয় ছিলেন, এতটা ভগবান ভালোবাসতেন উদ্ধবকে। যদিও উদ্ধব ছিলেন ভগবানের ভক্ত বা ভগবানের শিষ্য বলতে পারেন, কিন্তু উদ্ধবের প্রতি ভগবানের এত আকর্ষণ, বা উদ্ধবকে এত ভালোবাসা, বা উদ্ধবকে এত স্নেহ কেন করতেন ভগবান, তার কারণ একটাই, উদ্ধব ভগবানের কথার প্রতি আকৃষ্ট ছিলেন। উদ্ধব ছিলেন ভগবানের কথার প্রতি অত্যন্ত আকৃষ্ট। কৃষ্ণ কথা যেখানেই শুনতেন বা ভগবত বিষয়ক কথা যেখানে হতো, তিনি সেখানেই চলে যেতেন, সেখানে শুনতেন, এবং ভগবানের প্রতি সম্পূর্ণ নিবেদিত ছিলেন তিনি। তো বক্তা শ্রোতার মধ্যে সম্পর্কটা হয় আসলে কথার উপর ভিত্তি করে, কথার বিষয়বস্তুটা কি, দুইজনের আলোচনার কেন্দ্রবিন্দু কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে বক্তা এবং শ্রোতা উভয়ের যে
সম্পর্কের কথা বলা হচ্ছে, এই দুটো সম্পর্কই কিন্তু কথার উপর বেস করে গড়ে উঠেছে, ভিত্তি করে গড়ে উঠেছে। তাদের উভয়ের কিন্তু কথার বলার বিষয়বস্তু কিন্তু এক। আর এই জগতে আমরা সবচেয়ে বেশি আনন্দ কিন্তু কথার মধ্যে পাই। সেটা হোক মানে যারা যারা হয়তো দেখা যাচ্ছে যারা কর্মী, তারা জড়জাগতিক আলোচনার মধ্যে আনন্দ পায়, কথাবার্তার মধ্যে আনন্দ পায়। আর যারা ভক্ত, তারা ভক্তিমূলক কথার মধ্যে আনন্দ পায়। মানে টোটালি কথাটা হচ্ছে, কথার মধ্যে কিন্তু আনন্দ লুকিয়ে আছে। কিন্তু কথাটা যদি কৃষ্ণ কথা হয়, তবে সেটি প্রকৃত আনন্দ। তারপরও দুঃখের বিষয়টা হচ্ছে যে আমরা এই ভগবত কথা শুনতে আগ্রহী না, মানে আমরা আগ্রহ হারাচ্ছি দিন দিন। এবং আমরা আমাদের সময়ের যে সদ্ব্যবহার, সেটিও ঠিক মতো করছি না, সময়ের অপব্যবহার করছি। আর সেজন্য এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে বারবার এই কথা প্রসঙ্গে বলা হচ্ছে কেন, কেন কথা শুনতে হবে, বা কেন এই কথার প্রতি আমাদের আকৃষ্ট হতে হবে, কি কি বিশেষত্ব আছে এই কথার, বা কি প্রয়োজন আছে এই কথার, কিভাবে আমরা এই কথার মাধ্যমে আমাদের সময়ের সদ্ব্যবহার করতে পারি। তার সেই প্রসঙ্গে 17 নম্বর শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। 17 নম্বর শ্লোকে সেই প্রসঙ্গে বলা হচ্ছে কেন আমরা সময়ের সদ্ব্যবহার করবো। ধরুন 17 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নং 17। আয়ুর্হরতিব পুংসাম ঊর্ধ্বান অস্ত্রম চ ইয়ন অস তস্যার্থে তনুনীত উত্তম শ্লোকবার্তয়া। অনুবাদ: সূর্যদেব প্রতিদিন উদিত ও অস্তগত হয়ে সকলের আয়ু হরণ করেন, কিন্তু যারা সর্বমঙ্গলময় পরমেশ্বর ভগবানের কথা আলোচনা করে, তাদের সময়ে সৎ ব্যবহার করে, তাদেরই আয়ু কেবল তিনি হরণ করেন না। হরে কৃষ্ণ, প্রণাম। এই শ্লোকটা শুনে অনেকে একটু অবাক হতে পারেন, অথবা অনেকে হেসে উড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, যে এটা কেমন আবার, সূর্যদেব সকলের আয়ু হরণ করেন, অথচ যারা উত্তম শ্লোক ভগবানের কথা শুনেন তাদের আয়ু হরণ করেন না, এটা কেমন আবার? তাহলে কি ভগবত ভক্তরা মরে না, বা তাদের কি মৃত্যু হয় না? তারা কি অমর? আমরাও দেখতে পাচ্ছি ভগবত ভক্তরা, অনেক মহান মহান সুপ্ত ভক্তরাও দেহত্যাগ করছেন। কিন্তু এই কথাটা কি বললেন এখানে? এই কথাটা বললেন যে সূর্যদেব অন্যদের আয়ু হরণ করেন, কিন্তু ভক্তের আয়ু হরণ করেন না। এটা কিরকম কথা? তার মানে কি? আসলে এখানে যে মৃত্যুর কথা বলা হয়েছে, এই মৃত্যু সেই মৃত্যু নয়। বা এই মৃত্যু আমরা আমরা নিজেদের, আমরা যেই মৃত্যু আমরা দেখতে পাই আমাদের চোখে, যে মৃত্যুটা আমরা দেখি, এটা সেই মৃত্যু নয়, সেই মৃত্যুর কথা বলা হচ্ছে না। সূর্যদেব প্রত্যেকের আয়ু হরণ করছেন, প্রত্যেকের আয়ু হরণ করছেন তিনি, কিন্তু যারা ভগবানের কথা আলোচনা করছেন তাদের আয়ু হরণ হচ্ছে না। মানে অর্থাৎ তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকেই চিরতরেই মুক্ত হয়ে যাচ্ছেন। তারা আর এই গণনার মধ্যেই পড়বেন না, সূর্যচন্দ্রের গণনার মধ্যে তারা পড়বেন না। তারা এখানে কথা শুনছেন, এখানে দিনাতিপাত করছেন, এখান থেকে কয়েক, মানে এটা সেকেন্ডও নয়, এটা বরাহ পুরাণে বলা হচ্ছে, উম মানে এটা নিমেষ কালের থেকেও কম, মানে খুব অল্প সময়ে তারা ভগবত ভগবত লোকে চলে যাবেন দেহ থেকে সঙ্গে সঙ্গে। মানে এই সময়টা খুব অল্প সময়, খুব অল্প সময়। গরুর স্কন্ধে চড়ে ওনারা ভগবত লোকে চলে যাবেন। তো সেখানে গিয়েও ওনারা ভগবানের কথা, ভগবানের লীলাতে প্রবেশ করবেন। সুতরাং আয়ু হরণ হলো কোথায় তাহলে আর? এবং সেখানে চিরতরে আয়ু প্রাপ্ত হচ্ছেন যেখানে চন্দ্র সূর্যের কোনো গণনা নেই, যেখানে সূর্যদেব নেই, ন শশাঙ্ক ন পাবক, সবকিছুর ঊর্ধ্বে চলে যাবেন। সেজন্য এখানে এই কথাটা বলা হচ্ছে যে আয়ু তাদেরই হরণ হচ্ছে যারা এই ভগবত কথাই দিনাতিপাত করছেন না। তাদের আয়ু বরং হরণ হচ্ছে, তারা মৃত্যুর পরে আবার অন্য আরেক যোনিতে গিয়ে প্রবেশ করছে, সেখানেও দীর্ঘদিন দুঃখ কষ্ট সব ভোগ করছে, এবং এভাবে জন্ম জন্মান্তর ধরে বিভিন্ন যোনি চক্র ঘুরতে 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 তারা এই জন্মচক্রের বন্ধনে আবদ্ধ হচ্ছে, তাদেরই আয়ু হরণ হচ্ছে বারবার। কিন্তু একজন ভগবত ভক্তের আয়ু হরণ হচ্ছে না কেন? তিনি কথাই অতিবাহিত করছেন, কথাই দিনাতিপাত করছেন ভগবানের কথায়, এবং দেহত্যাগের সঙ্গে সঙ্গে ভগবত সান্নিধ্যে বা ভগবত লীলাতে প্রবেশ করছেন, যেখানে চিরতরে,
অর্থাৎ আমাদের দৃষ্টিকোণে যদিও ভগবত ভক্তের জন্য এই জগৎ এবং ভগবত লোক এর মধ্যে কোনো পার্থক্যই ভগবত একজন শুদ্ধ ভক্তের কাছে নেই। তিনি যেখানেই থাকেন সেখানে ভগবত ভক্তি যোগ অনুশীলন করেন, ভগবত ভক্তির মধ্যে তিনি থাকেন। ভক্তের জন্য নরকও যেই, এই পৃথিবীও সেই, ভগবত লোকও সেই, সবকিছু একাকার ভক্তের দৃষ্টিতে। কেবল স্থিতিটা ভগবত ভক্তিতে থাকলে হচ্ছে। সেজন্য একজন ভক্ত, ওনার আয়ু কখনো সূর্যদেব হরণ করতে পারেন না, ওনার আয়ু হরিত হয় না, কারণ উনি সময়ে সদ্ব্যবহার করছেন। তো এই সেজন্য এই শ্লোকে যে আয়ুর কথা বলা হচ্ছে বা যে মৃত্যুর কথা বলা হচ্ছে, এই মৃত্যুটা তো তাদের জন্য যারা সময়ে সদ্ব্যবহার করছেন না, তাদের কিন্তু ডে বাই ডে সূর্যদেব হিসাব রাখছেন যে কতদিন সে সদ্ব্যবহার করেননি, অপব্যবহার করেছেন, এবং কতদিন সে সদ্ব্যবহার করেছেন, এটা সূর্যদেব হিসাব রাখছেন। দিনে সূর্যদেব, রাত্রিবেলা চন্দ্রদেব হিসাব রাখছেন। সেজন্য এই কথাটা বলা হচ্ছে যারা সময়ের সদ্ব্যবহার করছেন তাদের আয়ু হরণ হয় না। আমরা প্রথম স্কন্ধে একটা বিষয় আলোচনা করেছিলাম যে সেই সমস্ত ঋষিগণ যারা নৈমিষারণ্যে এই বিষয়গুলো আলোচনা করছিলেন, ওনাদের মধ্যে একটা ভয় ছিল যে আমরা তো বয়স হয়ে গেছে আমাদের অনেক, আমাদের তো যে কোনো সময় মৃত্যু হতে পারে, তো আমাদের কি আদৌ সম্ভব এই ভক্তিযোগ বা এই ভগবত তত্ত্ব জ্ঞান পূর্ণাঙ্গ শ্রবণ করা? তাদের উদ্দেশ্য কিন্তু এই শ্লোকটা বলে দেওয়া হয়েছে যে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, সংকল্প করে বসুন, অবশ্যই আপনারা সেটি শেষ করতে পারবেন, শ্রবণ করতে পারবেন, পূর্ণাঙ্গ বিষয় লাভ করতে পারবেন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে মৃত্যু মানেই কিন্তু শেষ না, মৃত্যু মানেই হচ্ছে আবার জন্ম হয়, যেটা জাগতিক মৃত্যু আমরা বলি। আর এখানে যে আয়ুহরণ হয় না বা আয়ুহরণ করে না, যে বিষয়টা এখানে বলা হচ্ছে এই শ্লোকে, তৈশ্বর্তে ইয়ৎ শননীত, মানে এইদের আয়ুহরণ হয় না অর্থ এটাই যে তারা নিত্য জীবন লাভ করে চিরকালের জন্য। সেজন্য জীবনের ক্ষণসমূহকে অপব্যবহার না করে প্রতিটি মুহূর্তকে ভক্ত সঙ্গে অতিবাহিত করা, অপ্রাকৃত কথা শ্রবণ ও কীর্তনে ব্যবহার করা উচিত। তখন সে ভক্তের জন্য ভগবান প্রতিশ্রুতিবদ্ধ হন। যে প্রতিশ্রুতির কথা এখানে তাৎপর্য বলেছেন শিল প্রভুপাদ একটা জায়গায় উল্লেখ করেছেন, একজন পড়বেন শ্রীমদ ভগবত গীতায় 2য় অধ্যায়ের 40 নম্বর শ্লোক, ওখান থেকে একজন পড়ুন তো। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা 2য় অধ্যায়ের 40 নং শ্লোকে ভগবান সেই সম্পর্কে বিশ্লেষণ করে বলেছেন, ভগবত ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না। তার স্বল্প আচরণও মানুষকে ভবসাগরের মহাভয় থেকে উদ্ধার করার পক্ষে যথেষ্ট। অত্যন্ত শক্তিশালী ঔষধ ধমনীতে প্রবেশ করানোর ফলে যেমন তৎক্ষণাৎ তার সারা শরীরের উপর ক্রিয়া করে, ঠিক তেমনই ভগবানের অপ্রাকৃত কথা শুদ্ধ ভক্তের কর্ণকুহরের মাধ্যমে প্রবিষ্ট হলে তৎক্ষণাৎ কার্যকরী হয়। শ্রবণের দ্বারা অপ্রাকৃত বাণীর উপলব্ধি বলতে পূর্ণ উপলব্ধি বোঝায়। ঠিক যেমন গাছের এক জায়গায় ফল ধরলে বুঝতে হবে গাছের অন্যান্য অংশও ফল ধরেছে, সুখদেব গোস্বামীর মতো শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে ক্ষণিকের উপলব্ধিও মনুষ্য জীবনকে অমরত্ব প্রদান করে। তার ফলে সূর্য সেই শুদ্ধ ভক্তের আয়ু হরণ করতে পারে না, কেননা ভগবত ভক্তিতে নিরন্তর যুক্ত থাকার ফলে তার অস্তিত্ব বিশুদ্ধ হয়ে ওঠে। মৃত্যু হচ্ছে অমৃতময় জীবের ব্যাধিগ্রস্ত অবস্থার লক্ষণ। জড়জগতের ভবরোগ নামক সংক্রামক ব্যাধির প্রভাবে নিত্য জীব জন্ম মৃত্যু জরা এবং ব্যাধির কবলগ্রস্ত হয়। ওকে, শ্রীলা এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, এই কথাটা এখানে বলে দেওয়া হচ্ছে যে যে শুদ্ধ ভক্তি বা ভগবত ভক্তির অনুশীলন কখনো ব্যর্থ হয় না, এটা কখনো ব্যর্থ হবে না, এমনই একটা বিষয় সেটি। এবং এটা এতটাই ফলপ্রসূ যে এইটা লাভ করার জন্য, যেমন কাউকে যদি টিকা প্রদান করা হয়, দেখবেন কাউকে যদি ধরুন টিকা প্রদান করা হয়েছে বা কোনো ইনজেক্ট করা হয়েছে কোনো ওষুধ, তখন কি হয় এখানে বলা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে সেটা শিরা উপশিরার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সমগ্র শরীরে কিন্তু কি হয়, এটার একটা ক্রিয়া বিস্তার করে সে ওষুধটা। ঠিক সেরকমই ভগবানের কথা বা এই যে ভগবত কথা সেটি এমন, সেটা যখন আমাদের শরীরে প্রবেশ করে, কর্ণকুহরের মাধ্যমে প্রবেশ করে, মানে আমাদের এরকম বলা হয় না স্বর্গে যাওয়ার সিঁড়ি কি, মানে স্বর্গে যাওয়ার রাস্তা কোনটি, স্বর্গে যাওয়ার রাস্তা যারা আহ আপনারা যারা উত্তরপ্রদেশে বা হিমাচল প্রদেশে গিয়েছেন, কেদারনাথ বা বদ্রীনাথ, সেখানে দেখবেন গঙ্গোত্রী চারধামে যারা গিয়েছেন আপনারা আপনারা জানবেন সেখানে কিন্তু স্বর্গের একটা রাস্তা আছে, স্বর্গদ্বার বলে, স্বর্গে যাওয়ার রাস্তা সিঁড়ি, যেদিক দিয়ে পাণ্ডবেরা মহাপ্রস্থানে গিয়েছিলেন।
তো এটা তো স্বর্গের রাস্তা, আমরা দেখতে পাচ্ছি ওদিক দিয়ে ওনারা স্বর্গে প্রবেশ করেছিলেন। কিন্তু ভগবত লোকে যাওয়ার রাস্তা কোনটি, ভগবত লোকে যাওয়ার গাড়ি কোনটি, সেটা কি আমরা জানি? ভগবত লোকে যাওয়ারও কিন্তু একটা রাস্তা আছে, একটা গাড়ি আছে, সেটা জেনে রাখুন আজকে। ভগবত লোকে যাওয়ার গাড়িটা হচ্ছে আমাদের এই শরীর, আমাদের বডিটাই হচ্ছে ভগবত লোকে যাওয়ার গাড়ি। চারটা চাকা আছে। চারটা চাকা কি? দুইটা পা, দুইটা হাত। এটা চারটা চাকা, চার চাকাওয়ালা গাড়ি, কোনো রিস্ক নেই, খুব সুন্দরভাবে যেতে পারবে। আর তবে গাড়িতে মানে তেল ভরে রাখতে হবে প্রচুর পরিমাণে, তবেই নিরাপদ। যদি ঠিক মতো তেল আহ, ঢুকিয়ে রাখতে না পারেন, তাহলে কিন্তু ওই ভগবত ধাম পর্যন্ত যাওয়া যাবে না। আর তেল ঢোকানোর জন্য দুটো ছিদ্র দেওয়া আছে, এটা হচ্ছে দুইটা কান। এই দুটো কান দিয়ে কিন্তু তেল ঢোকাতে হবে। তো তেলটা কি? তেলটা হচ্ছে ভগবানের কথা। ভগবানের কথা রূপী যে তেল, সেটি যদি আমরা প্রবেশ করাই এই গাড়িতে, তাহলে ভগবত ধামের দিকেই যাত্রা সুগম হবে, বা নিশ্চিন্তে ভগবত ধামে যাওয়া যাবে। ঠিক আছে? তো সেই তেল তেল প্রবেশ করে আজকের একে তাৎপর্য রৌবাদ বলেছেন যে কর্ণকুহরে ভগবানের কথা, অমৃতময় কথা প্রবেশ করানোর জন্য এটি হচ্ছে তেল, ভগবত ধামে যাওয়ার ফুয়েল। যে তেলের প্রয়োজন হয় সেটি হচ্ছে ভগবানের কথা। Okay? তো সেই জন্য এই প্রসঙ্গটা এখানে বলা হচ্ছে এই শ্লোকে, যে ভগবানের অপ্রাকৃত কথা শ্রবণ এবং কীর্তন আমরা যখনই করব, তখনই আমাদের এই যে আয়ু হরণ বা আয়ু নাশ হওয়ার যে একটা ভীতি, সেই ভীতি আর থাকবে না আমাদের মধ্যে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এবং এই প্রসঙ্গটা শোনার পরেও আশ্চর্যের বিষয় হচ্ছে, এই প্রসঙ্গ শোনার পরেও অনেকের মধ্যে দেখবেন যে আমাদের মধ্যে কি হয় না, মানে কোনো প্রভাব পড়ে না। এটা হচ্ছে সবচেয়ে বড় আশ্চর্য। মানে এত বড় একটা কথা ভাগবতে বলা হয়েছে, এই শ্লোকে বলে দিলেন, তারপরেও আমাদের মধ্যে এটার কোনো প্রভাবই পড়ে না। আমরা বলি না, থাক না, যেভাবে কাটছে সেভাবে দিন কাটুক, আমি তো করছি মোটামুটি সবকিছু, যেভাবে চলছে সেভাবে তো চলা উচিত, বা সেভাবে চলছে তো, মোটামুটি জীবন তো চলে যাচ্ছে। এত কিছু বলার পরও কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন, মানে আপনি অনেক কিছু বলছেন তাকে, অনেক রকমের তাকে বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু সে বুঝবে না, সে বুঝতে চায় না, বা তার জীবনে কোনো প্রভাবই পড়ছে না কোনো কথাগুলো, মানে কাকে বলছে এগুলো। তো তাদের জন্য খুব কড়া ভাষায় কয়েকটা শ্লোক আছে, খুব কড়া ভাষায় বলবেন। 18, 19 এগুলোতে এদের উদ্দেশ্য করে কিছু মানে আমি আমি মনে করি, মানে আমি যখন এই শ্লোকগুলো পড়ছিলাম বা নোট, আমার যখন নোট করছিলাম, তখন ভাবছিলাম যে এর উপরে আর কোনো কড়া শব্দ নেই, এরপরে যদি না হয় তাহলে আর কিছু বলার থাকবে না, মানে আর কোনো কিছু বলার নেই। তো এর পরবর্তী যে 18, 19 শ্লোকগুলো আছে, মানে সেগুলো তো খুব কড়া ভাষায় বলা হবে। যারা এত কিছু শোনার পরও, বা এত কিছু বলার পরও, এত বিষয়ে এখানে উপস্থাপন করার পরও, এত সুন্দর যুক্তি দেখানোর পরেও যারা এটা গ্রহণ করছেন না বা শ্রবণ করছেন না, তাদের উদ্দেশ্যে পরবর্তী শ্লোকে আলোচনা করা হবে। তো আমরা পরবর্তীতে 18 নম্বর শ্লোক থেকে পরবর্তী 8টি শ্লোক আমরা অধ্যয়ন করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আপনার হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারবেন। শরণ্য প্রভু।